হাতির তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী, পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবিতে ঝাড়গ্রামের সাঁওতালডিহা এলাকায় পথ অবরোধ করে গ্রামবাসীরা। হাতির তাণ্ডবে লন্ডভন্ড গ্রামের বিঘার পর বিঘা জমির বীজ তোলা, চাষের জমি ও সবজি চাষেরও। গতকাল রাতে প্রায় 40 থেকে 50টি একটি হাতির দল তাণ্ডব চালায় ঝাড়গ্রাম ব্লকের সাঁওতালডিহা গোঠাবিলা এলাকায়, যার কারণে আজ সকাল থেকে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত এলাকায় তাণ্ডব চালায় হাতির দল, তবুও কোনোরূপ ব্যবস্থা গ্রহণ করে না বন দপ্তর। তাই বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে রাস্তা অবরোধে সামিল হয় এলাকাবাসী। কি ঘটেছিল? হাতি গত রাতে 40-45টা আছে, আমাদের চারা খেয়ে দিয়েছে ধানের, ঝিঙ্গাবাড়ি, কলা বাগান, গোটা মাঠ ঘুরেছে এবং আমরা রোড অবরোধ করেছি, কিছু সিদ্ধান্ত নিচ্ছে না। বন দপ্তর এসছে? বন দপ্তর এসছে। আচ্ছা, কত বিঘে মতো ক্ষতি হয়েছে? 50-60 বিঘা। গতকাল রাত্রে হাতি এসেছিলো প্রায় 40 থেকে 50টা মতো। মোটামুটি প্রচুর পরিমাণে ফসল নষ্ট করেছে, সবজি চাষ করেছিল, এবারে ধানের যে চারা ফেলা হয়েছিল সেগুলো প্রচুর পরিমাণ নষ্ট করেছে। বন দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। কি ঘটেছিল? হাতি মোটামুটি কাল রাত্রে ঝিঙ্গা বরবটি খেয়ে নিয়েছে। মোটামুটি ধরো 40 থেকে 50 বিঘা মোটামুটি খাইছে, তোলা ঝিঙ্গা বরবটি মিলে হিসাব করে। আর আমাদের বাঁকড়া ভিতরে কোনো মানে কোনো 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 লোকজনই নেই, বুঝতে পারছেন না, কোনো আমাদের কোনোই না। লোহাশুলি ভিতরে যেমন লোকজন আসে, হুলা ফাটিয়া খেদা তারা কোনো খাল কুয়ার কেন দিচ্ছে, কিন্তু আমাদের দিকের কোনো স্টেপেই নেই। গত রাত্রে 40+ হাতি আমাদের ব্যাপক প্রায় 5 বিঘার বেশি জমিতে ফসল তাণ্ডব এবং ধানের চারা, বহু ধানের চারা নষ্ট করে দিয়েছে। এবং তার জন্য গত রাত্রে থেকে আমাদের বাঁকড়া বিট কোনো স্টেপ নেয়নি, লোহাশুলি বিট আমাদের খাল পেরিয়ে দিচ্ছে এবং তার জন্য এদিকে টোটাল মানে ছাড় পেয়ে যাচ্ছে এবং টোটাল ক্ষয়ক্ষতি বিশাল পরিমাণে করছে। কতগুলো হাতি ছিল কাল এলাকায়? 40+ হাতি ছিল। বন দপ্তর কি আসেনি এলাকায়? বন দপ্তরের কোনো মানে দেখা পাত্তাই নেই এখানে। আচ্ছা, এটা কোন এলাকায় হয়েছে? এটা সাঁওতালডিহা।